হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবার হাজির হয়েছি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশাসন 2016 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে? যে সায়েন্স শব্দটির বলছে কি, যে সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলো একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এখানে যে শব্দটির বর্ণগুলোকে নিয়ে সাজানোর সংখ্যা নির্ণয় করতে বলছে, সেই শব্দটি হলো কি সায়েন্স, SCIENCE, সায়েন্স, তাই না? এই সায়েন্স শব্দটিতে কয়টি বর্ণ রয়েছে? 1 2 3 4 5 6 7, তাই না? এই সায়েন্স শব্দটিতে মোট 7টি বর্ণ রয়েছে বা আছে, ঠিক আছে? এখন এখানে বলেছে যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সবকটি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায়। এখন এখানে স্বরবর্ণ কয়টি রয়েছে? স্বরবর্ণ হচ্ছে কোনটি? আই, ই, ই। আমরা কি জানি যে ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ রয়েছে, তাই না? এই 26টির মধ্যে হচ্ছে 5টি হচ্ছে কি স্বরবর্ণ, সেগুলো হচ্ছে কি এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটিকে বলা হয় কি স্বরবর্ণ। বাকি যে 21টি রয়েছে, এই 21টি বর্ণকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে যেটা বলেছে যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, তার মানে এখানে স্বরবর্ণ হচ্ছে কি আই, ই, ই, তাই না? এই যে এখানে এই স্বরবর্ণ 3টি, এখানে হচ্ছে স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 3টি। তাহলে বাকি যেগুলো কি কি, যেমন এস, সি, আবার এন, সি, তাহলে এই 4টি কি? এই 4টি হলো কি ব্যঞ্জন বর্ণ, তাই না? এই 3টি কি স্বরবর্ণ, আর বাকি যে 4টি, এই 4টি হলো কি ব্যঞ্জন বর্ণ। তো এই যে শব্দটি, যে সায়েন্স শব্দটিতে 3টি স্বরবর্ণ রয়েছে, এই স্বরবর্ণ 3টিকে একত্রে রেখে সাজানোর সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা 3 স্টেপে নির্ণয় করব। কয় স্টেপে? 3 স্টেপে। তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। ফার্স্ট স্টেপে যেটা করব, ফার্স্ট স্টেপে এই যে স্বরবর্ণ যে 3টি রয়েছে, এই 3টি স্বরবর্ণকে আমরা ধরে নিব একটি বর্ণ। কয়টি? একটি। আর এখানে যে সায়েন্স কয়টি রয়েছে? 4টি বর্ণ, তাই না? যদি স্বরবর্ণ 3টিকে আমরা একটি বর্ণ ধরি, তাহলে এই সায়েন্স শব্দটিতে বর্ণের সংখ্যা দ্বারা কয়টি? স্বরবর্ণ 3টি একটি, আর সায়েন্স ব্যঞ্জন বর্ণ কয়টি রয়েছে? 4টি। তাহলে মোট কয়টি দাঁড়ায়? 5টি, তাই না? 5টি। তাহলে এখানে প্রথম স্টেপে আমরা কাজ করব, এই সায়েন্স এই স্বরবর্ণ 3টিকে একটি বর্ণ, আর ব্যঞ্জন যে 4টি বর্ণ রয়েছে, এই 5টি বর্ণ হতে 5টি বর্ণ নিয়েই সাজানোর সংখ্যা নির্ণয় করব। তাহলে আমরা যে পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম যে n সংখ্যক জিনিস হতে প্রত্যেকবারে যদি n সংখ্যক জিনিস নেওয়া হয়, তাহলে সাজানোর সংখ্যা বা বিন্যাস সংখ্যা হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই n সংখ্যক জিনিসের মধ্যে যদি p সংখ্যক একই রকম, q সংখ্যক আর এরকম, r সংখ্যক আর এরকম থাকে, তাহলে যে সাজানোর সংখ্যা বা বিন্যাস সংখ্যার যে সূত্রটি, সেটা হবে কি এই n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল। তো এখানে দেখেন স্বরবর্ণ তো একটি, ব্যঞ্জন বর্ণ 4টি, টোটাল হলো 5টি। আবার এই ব্যঞ্জন বর্ণ যে এখানে 4টি রয়েছে, এই 4টির মধ্যে আবার 2টি কি একই রকম রয়েছে, কি দুইটি সি, 2টি কি রয়েছে? সি রয়েছে। তাহলে এই 5টি বর্ণ হতে প্রত্যেকবার 5টি বর্ণ নিয়ে সাজানোর সংখ্যা হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল।
তাই না? এখানে একটি আর এখানে চারটি, এই চারটি আর একটি পাঁচটি বর্ণ থেকে প্রত্যেকের 5টি বর্ণ নিয়ে সাজানো সংখ্যা হচ্ছে 5 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে এই 4টি ব্যঞ্জন বর্ণের মধ্যে আবার 2টি সি রয়েছে। তাহলে কি হবে, এই যে সূত্র অনুসারে যদি একই রকম সংখ্যা কি পি থাকে বা কিউ থাকে বা আর থাকে, তাহলে সেগুলো কি হবে, ভাগ হবে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল কেননা এখানে 2টি একই রকম বর্ণ সি রয়েছে। 2 ফ্যাক্টোরিয়াল। আমরা 5 ফ্যাক্টোরিয়াল বলতে কি জানি, যে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে সবগুলোর গুণফলটা হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল। আর 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 1 থেকে 2 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। তাহলে কি এখানে 2 2 কেটে যায়, 1 1 কেটে যায়। এখানে এই যে 5p5 অর্থাৎ সর্বর্ণ তিনটিকে একটি ধরে এবং ব্যঞ্জন বর্ণ যে 4টি রয়েছে, এই টোটাল 5টি বর্ণ একে নিয়ে সাজানোর সংখ্যা হচ্ছে কত, 4 5 20, 20 3 60। ঠিক আছে, এটা হলো স্টেপ 1। এখন হচ্ছে স্টেপ হচ্ছে কি 2, সেকেন্ড স্টেপ। এটা গেল ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে আমরা নির্ণয় করলাম। সেকেন্ড স্টেপে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে সর্বর্ণ যে 3টি, এই সর্বর্ণ 3টি কি নিজেদের মধ্যে সাজানো যাবে না, যেহেতু এখানে সর্বর্ণ 3টি রয়েছে। একটি থাকলে কি একটা থাকলে একটি হইতো, কিন্তু এখানে 3টি যেহেতু রয়েছে, এই 3টিকে আবার কি নিজেদের মধ্যে আগাবাছা বা মিডিলে রেখে বা এভাবে কি সাজানো যাবে। তাহলে এই 3টি সর্বর্ণকে এই 3টি সর্বর্ণ থেকে 3টি সর্বর্ণ নিয়ে যে সাজানো সংখ্যা সেটি হলো কি, সেটি 3p3 এর সূত্র কি, যে n ফ্যাক্টোরিয়াল মানে 3p3 মানে কি 3 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে দেখেন, এখানেও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে কি এই সর্বর্ণ যে 3টি রয়েছে তাদের মধ্যে আবার 2টি কি রয়েছে, 2টি ই রয়েছে। যেহেতু 2টি ই রয়েছে তাহলে এখানে কি হবে, 2 ফ্যাক্টোরিয়াল কীভাবে ভাগ হবে। তাহলে এখান থেকে আমরা কি পাই, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 2 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তার গুণফল। 2 2 কেটে যায়, 1 1 কেটে যায়, তাহলে কি 3p3 মানে কি 3। এখন এই থার্ড স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা কি পেয়ে গেলাম তাই না, সর্বর্ণ 3টিকে একটি ধরে আবার সর্বর্ণগুলোকে নিজেদের মধ্যে এইভাবে সাজানো যায়। এই থার্ড স্টেপে হচ্ছে, যেহেতু এই প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ কি একে অপরে নির্ভরশীল, সেজন্য আমরা এখানে এই যে গণনার যে গুণন বিধি সেই সূত্রটিকে কাজে লাগিয়ে আমরা অ্যান্সারটি বের করব। সেটা হচ্ছে কি 5p5 এখানে পেয়েছি 60 আর 3p3 এখানে মান পেয়েছি কত 3। তাহলে এই দুটো গুণ করলে এই রেজাল্ট আর এই রেজাল্ট, এই যে রেজাল্ট দুটো, এই রেজাল্ট আর এই রেজাল্ট দুটোকে যদি আমরা গুণ করি, গুণ করলে কত পাই 3 0 0 3 6 18। এই 180 হচ্ছে কি এই সায়েন্স শব্দটির সায়েন্স শব্দের সবর্ণগুলোকে একত্রে রেখে সবকটি বর্ণকে সম্ভব যত প্রকারে সাজানো যায় সেটাই সংখ্যা হচ্ছে কত 160। অর্থাৎ 180 উপায়ে সাজানো যাবে। এটি হলো কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটি তো আমি সংক্ষেপে করলাম, এখন আমি ডিটেলস করিয়ে দেখাবো। এখানে আমরা এখন ডিটেলস করব, সেটা হচ্ছে কি এই যে সায়েন্স SCIENCE, এই সায়েন্স শব্দটিতে মোট কয়টি বর্ণ রয়েছে, 1 2 3 4 5 6 7, তাই না, 7টি বর্ণ আছে। এখন যার মধ্যে সর্বর্ণ কয়টি, সর্বর্ণ হচ্ছে 3টি I E E, তাই না, যার মধ্যে I E E হচ্ছে কি 3টি সর্বর্ণ। আবার এই সর্বর্ণ 3টির মধ্যে আবার এই সর্বর্ণ 3টির মধ্যে 2টি হচ্ছে কি ই, ঠিক আছে। এখানে আবার বলি, সেটা হচ্ছে কি এবং আবার না দিয়ে বলি, এবং যার মধ্যে SCNC
চারটি কি ব্যঞ্জন বর্ণ। আবার হ্যাঁ, এই ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, এই ব্যঞ্জন বর্ণগুলোর, এই যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে এই ব্যঞ্জনগুলোর মধ্যে দুটি সি। এখন এমন বলি, এই যে স্বরবর্ণ তিনটিকে, এখানে যে স্বরবর্ণ তিনটি আমরা যে পেয়েছি, এই স্বরবর্ণ তিনটিকে আমরা এখন কি করব? স্টেপ 1, এই স্বরবর্ণ তিনটিকে, এই যে স্বরবর্ণ কি আই ই ই, এই তিনটিকে, হ্যাঁ, এই তিনটিকে একটি বর্ণ ধরলে, হ্যাঁ, এই স্বরবর্ণ তিনটিকে যদি আমরা একটি বর্ণ ধরলে এই যে সায়েন্স, SCIENCE, হ্যাঁ, একটি বর্ণ ধরলে সায়েন্স শব্দটিতে মোট বর্ণের সংখ্যা দ্বারা কয়টি? এই যে সায়েন্স, এই যে তিনটা যে স্বরবর্ণ রয়েছে, এখানে আমরা তিনটিকে ধরলাম একটা, আর এখানে কয়টা রয়েছে? চারটি। তাহলে 1 আর 4 কয়টি হবে? 5টি, তাই না? এটাই আমরা বলবো। তাহলে মোট সংখ্যা দ্বারা কি 1 + 4 = কি 5টি, 5টি, তাই না? এখন এই যে 5টি বর্ণের, হ্যাঁ, এই যে 5টি বর্ণের সাজানো সংখ্যা, 5টি বর্ণের সাজানো সংখ্যা কত? ফ্যাক্টোরিয়াল 5, তাই না? ফ্যাক্টোরিয়াল 5। আবার এখানে আবার একটা কথা রয়েছে, এখানে কি, এই যে দেখেন এখানে কি আমরা প্রথমেই দেখলাম, তাই না, যে এখানে যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে তাদের মধ্যে আবার দুটি কি সি রয়েছে। এই দুটি বর্ণের, এখানে আমরা এইভাবে বলতে পারি যে 5টি বর্ণের সাজানোর সংখ্যা হচ্ছে কি, সাজানোর সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 5 / 2 ফ্যাক্টোরিয়াল, যেখানে দুটি সি রয়েছে। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 / কি ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এটার মান কত? ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 5 × 4 × 3 × 2 × 1, তাই না? ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 × 1, তাহলে 1 1 কেটে যায়, 2 2 কেটে যায়, তাহলে এটা গুণ করলে কি হয়? 3 4 12, 5 12 কত? 60, 60 পেয়ে গেলাম, তাই না? এখন হচ্ছে এই যে স্বরবর্ণ তিনটিকে, হ্যাঁ, এই যে স্বরবর্ণ তিনটিকে এই নিজেদের মধ্যে সাজানো যায় কত উপায়ে? ফ্যাক্টোরিয়াল 3 / কি 2 ফ্যাক্টোরিয়াল। কেন 2 ফ্যাক্টোরিয়াল? কেননা এই স্বরবর্ণ তিনটির মধ্যে আবার কি দুটি ই রয়েছে, তাই না? দুটি ই রয়েছে কি, হ্যাঁ, এই যে যাদের মধ্যে কি, এই যে যাদের মধ্যে, এখানে আমরা লিখে দেবো যাদের মধ্যে দুটি ই রয়েছে। তাহলে এখানে তাহলে এটার মান হচ্ছে কি 3 × 2 × 1 / 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 × 1, 2 2 কেটে যায়, 1 1 কেটে যায়, তাহলে কি আসলো? 3, তাই না? তাহলে এখানে আমরা এখন বলতে পারি যে এখানে সর্বর্ণ তিনটিকে একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা হচ্ছে কত? এখন আমি এটা এখানে আমরা লিখব, ঠিক আছে, যে এই যে স্বরবর্ণ, এই যে স্বরবর্ণ তিনটিকে একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা হবে এই যে 60 × 30, 60 × 30 অর্থাৎ কি 0 3 6 18, 180। তাহলে এখানে উত্তর তো আমরা আগেই দেখেছি, কত? 180। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে অবশ্যই ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।